আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমতা কুকিং হাউস থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চট্টগ্রামে সি বিচ, স্ন্যাবেল অথবা ছিলের চা বাগান অথবা আপনি মেলায় যান, যেখানেই যান এর সুগন্ধ আপনাকে সেখানেই টেনে নিয়ে যাবে। দারুণ স্বাদের এই ছোট গুঁড়া পেঁয়াজি দেখতেও অনেক লোভনীয়, দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে। আপনি এটাকে না খেয়ে মিস করবেন না, এত মজাদার এই রেসিপিটা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেশি বেশি ভিডিওটা লাইক ও শেয়ার করে দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের চাইতে আরও কিছুটা খেসারির ডালটা নিলাম। যেই ডালটা দিয়ে পেঁয়াজি করলে পেঁয়াজিটা বেশি মজা হয়। মুসারি দিয়ে আমরা পেঁয়াজি তৈরি করলেও ওটা খেতে এতটা ভালো লাগে না। আমি সেজন্য আজকে এখানে খেসারির ডালটাই নিলাম। এটাকে আমি 8 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলাম। 8 ঘন্টা পরে এটাকে আমি একটা শিলপাটায় বেটে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এরপর এখানে আমি অ্যাড করে দিব রসুন বাটা, তারপর কিছু ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিব এখানে আদাটা আমি এর আগেও একটু দিচ্ছি, পুরো আদাটা দেখানো হয় নাই। টোটাল আমার 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম। আর এই পেঁয়াজিটা কেন মুচমুচে থাকে তার টিপস আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের কারণে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। এরপর আমি কিছুটা পেঁয়াজ কেটে আগে থেকে রেখে দিয়েছি, এর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলোকে আগে ভালোভাবে এক্সট্রা মাখিয়ে নেব, যেন পেঁয়াজটা একটু নরম সফট হয়ে যায়। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এগুলো মাখানো হয়ে গেলে এরপর এটাকে আমি ডালের সাথে অ্যাড করে দেব। এবার সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি চেষ্টা করেছি সবগুলো খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য, এবং ভিডিওটা যেন বেশি বড় না হয় সেই জন্য তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। দেখেন আমি খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ভেজে নেব। আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। আমি ছোট ছোট করে যেভাবে পেঁয়াজিগুলো দিচ্ছি দেখেন এই সাইজ করে সবগুলো পেঁয়াজি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গুঁড়া পেঁয়াজি বানাবো সেজন্য একদম ছোট ছোট করে হবে। যতটুকু দেওয়া যায় আমি একবারে ততটুকু কড়াইতে দিয়ে দেব, যেন খালি জায়গা না থাকে। আমি একটু একটু করে যা পারলাম সবগুলো পেঁয়াজি এখানে দিয়ে দিতে চেষ্টা করলাম। এরপর একটা চামচের সাহায্যে কিছুক্ষণ পর আমি এগুলোকে নেড়ে দিব। সম্পূর্ণ সবগুলো পেঁয়াজি আমার প্রায় দেওয়া শেষ। এবার একটা চামচের সাহায্যে এটাকে আস্তে করে আমি নেড়ে দিচ্ছি। সাথে সাথে নাড়তে যাবেন না, কিছুক্ষণ পরে নাড়বেন, তাহলে পেঁয়াজিগুলো আস্তে উঠে যাবে। যদি কড়াইয়ের সাথে লেগেও থাকে একটু শক্ত হলে এগুলো নিজে থেকে উঠে যাবে। আপনি পেঁয়াজির কালারটা লক্ষ্য করেন, অনেক সুন্দর এই কালারটা। আমি আর একটু কালারফুল করব, তারপর এই পেঁয়াজিগুলোকে তুলে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কালার করে তুলে নিতে পারেন। এই পেঁয়াজিটা খেতে কিন্তু অনেক অসাধারণ। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনি এই পেঁয়াজিগুলো ভাজেন তাহলে বুঝবেন কতটা মজার এই পেঁয়াজিগুলো। আমি আবারও কয়েকটা পেঁয়াজি দিলাম, আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো পেঁয়াজি ভেজে নেব। দেখুন আমার সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে। আর এই পেঁয়াজিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ। দেখলে আপনার জিভে জল চলে আসবে খাওয়ার জন্য। দারুণ মজার এই পেঁয়াজি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।